কিডনি স্টোনকে আমরা প্রথমেই দুটো ভাগে ভাগ করে নেব, একটা 4 মিলিমিটারের কম আর একটা 4 মিলিমিটারের বেশি। 4 মিলিমিটারের কম সাইজের হলে সেটার চিকিৎসা এক রকমের, আর 4 মিলিমিটারের বেশি বড় হলে সেটার চিকিৎসা আর এক রকমের। 4 মিলিমিটারের ছোট স্টোন সাধারণত পেচ্ছাপ দিয়ে বাইরে বেরিয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে আমাদের দুটো জিনিস খেয়ালে রাখতে হবে। এক নম্বর হলো হাইড্রেশন, অর্থাৎ শরীরে পর্যাপ্ত পরিমাণে জল থাকা। আমাদের সিম্পলি মনে রাখতে হবে 4 মিলিমিটারের কম সাইজের স্টোনের জন্য 4 লিটার করে দিনের জল 4 সপ্তাহ ধরে খেতে হবে। তাহলে শরীরে থাকা পর্যাপ্ত পরিমাণে জল কিডনি থেকে স্টোনটাকে বাইরে বের করতে সাহায্য করবে। আর 2 নম্বর হলো ডায়েটারি চেঞ্জেস, অর্থাৎ খাবারের কিছু পরিবর্তন। কি কি পরিবর্তন করতে হবে? 1 নম্বর, অতিরিক্ত লবণ আর অক্সালেট রিচ ফুড, অর্থাৎ পালং শাক, বাদাম আর চকলেট অ্যাভয়েড করতে হবে। এই খাবারগুলো কিডনিতে পাথরের সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। 2 নম্বর হলো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পরিমাণ বাড়াতে হবে, যেমন দুধ আর পালং শাক ছাড়া সমস্ত সবুজ শাকসবজি খেতে পারেন। এগুলোতে ক্যালসিয়াম থাকে যা কিডনিতে অক্সালেট স্টোনের পরিমাণ কমাতে সাহায্য করে। আর 3 নম্বর হলো অ্যাভয়েড রেড মিট, অর্থাৎ মাটন, বিফ, পর্ক এই সমস্ত খাবারগুলো থেকে দূরে থাকতে হবে। এইগুলো কিডনিতে ইউরিক অ্যাসিড স্টোনের সম্ভাবনা বাড়িয়ে দেয়। এবার জানবো 4 মিলিমিটারের বড় স্টোন হলে কি করতে হবে। 4 মিলিমিটারের বড় স্টোন হলে আপনাকে ডক্টরের হেল্প নিতেই হবে। এক্ষেত্রে কিছু মেডিসিন দ্বারা আর কিছু সার্জিক্যাল প্রসিডিওরের মাধ্যমে স্টোনটাকে বাইরে বের করা সম্ভব। তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, যদি এক্স রে বা ইউএসজি তে কিডনি স্টোন ধরা পড়ে, সে 4 মিলিমিটারের কম হোক বা বড়, অবশ্যই ডক্টরের সঙ্গে আগে কনসাল্ট করে নিতে হবে। কেননা কিছু ক্ষেত্রে 4 মিলিমিটারের কম সাইজের স্টোন থেকেও যন্ত্রণা হতে পারে। আর যদি আপনার কোমরবিডিটিস কিছু থাকে, তাহলে সার্জিক্যাল বা মেডিকেল ট্রিটমেন্টের দরকার হতে পারে। কিডনি স্টোন নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।